শিবির ছিলেন এটার সাথে কোরআন শরীফ ছেড়া কোরআন শরীফ বসে পুরাইতেছে, কোরআন শরীফে নাকি ভুল আছে। এটা নাকি জামাত ছাপাইছে, এখানে নাকি ভুল আছে, কোরআন শরীফটা পাতায় পাতায় পুরাইতেছিল। আমি শিবির ছিলাম, শুনেন আপনাকে শিবির কি রায় দিয়েছে কোরআন শরীফ ছেড়ার বা পড়ার? ও আবার দাবি করতে তো কোরআনে হাফেজ। প্রকাশ্যে এরকম একটা স্থানে সে কোরআন শরীফ পুরাইতে পারে না। কোরআন শরীফ তো জামাত বিএনপির কিছু নাই, কোরআন শরীফ কোরআন শরীফ। আমাদের প্রকাশ্যে যদি কোরআনটাকে পুরানো হয়, এটা আমরা মুসলমান হিসেবে মেনে বরদাস্ত নেব না। করতে পারবো না। আমরা এদিকে দাঁড়ায় আছিলাম, হঠাৎ করে দেখি ও কিছু কাগজপত্র পুরাইতেছে। তখন আমরা এদিকে আগায় যাই কয়েকজন দেখি যে কাগজপত্র পুরানির মাঝে দেখা যায় এখানে কোরআন শরীফ বসে পুরাইতেছে। তখন আমরা বললাম, ভাই তুমি কোরআন শরীফ পুরাইতেছো কেন? পরে সে বলে কোরআন শরীফে নাকি ভুল আছে, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র একটা বাণী। হ্যাঁ, এটা আমাদের মুসলিম কান্ট্রি একটা দেশ, মুসলিম কান্ট্রি দেশে সে প্রকাশ্যে এরকম একটা স্থানে সে কোরআন শরীফ পুরাইতে পারে না। ও বলতেছে, ও দাবি করতেছে এটা নাকি জামাত ছাপাইছে, এখানে নাকি ভুল আছে, এরকম ভাবে বলে ওরা মনে করেন যে কোরআন শরীফটা পাতায় পাতায় পুরাইতেছিল। উপস্থিত যারা ছিল তাদের অনেক ওকে ধরছে যে কি তুমি এমন কেন করতেছো। তো ও পরবর্তীতে বললো যে কোরআনে ভুল আছে। এইটা ভাই, কোরআনে তো কোনোদিন ভুল থাকতে পারে না। ও দাবি করতেছে, তো ওর যদি দাবি করে, ওর তো আগে প্রয়োজন যে আগে দেখানো যে এখানে ভুল আছে, তোমরা এটা সংশোধন করো বা এরকম কিছু। ও এখানে কোরআন পড়াইতে পারে না। এটা মুসলিমদের একটা পবিত্র গ্রন্থ, এটা সমগ্র বিশ্বে এটা নিয়ে গবেষণা হয়, এটা নিয়ে তো ভুল থাকার কিছু নাই এখানে। তো ও পারে না এইভাবে। ও আবার দাবি করতে তো কোরআনে হাফেজ। আমিও মাদ্রাসায় পড়ছি, আমি জানি কোরআনে কোনো ভুল থাকতে পারে না। ধরেন কেউ ছাপাইছে, ওইখান থেকে ভুল থাকলে তুমি এসে দেখাও যে এই আপনারা এটা ছাপাইছেন, আপনাদের এখানে ভুল আছে। ও এরকম কোরআন শরীফ এখানে একটা জনসম্মুখে এভাবে এসে পড়াইতে পারে না। আমরা চেষ্টা করতে ওনারা প্রশাসনের হাতে তুলে দেওয়ার, প্রশাসন আসছে ওনাকে নিয়ে গেছে। একটুকি ভাবভঙ্গি বা কথাবার্তা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। খালি বলতেছিল ভুল আছে এরকম কিছু। তো অনেকেই বললো যে উনি নেশাগ্রস্ত এরকম কিছু। না শিবির করতে বলতে কি উনি বলতে চাচ্ছে এটা জামাতের। ভাই, এখানে কোরআন শরীফ তো জামাত বিএনপির কিছু নাই, কোরআন শরীফ এটা পবিত্র গ্রন্থ, এটা মুসলিম জাতির গ্রন্থ। এখানে ভুল থাকার কিছু নাই। যদি ভুল বললামই তো, যদি ভুল থাকে ওনার দেখানো উচিত এটা ভুল। এখন প্রশাসন আসছে, প্রশাসন আসার পর সবাই মিলে ওনার হাতে তুলে দিলাম, যাতে কোরআন হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে রেখেছেন যে কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো একটা লোক, কোনো বৈজ্ঞানিক দার্শনিক কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা নক্তাকে ভুল দেওয়ার মতন কারো, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কেউরই এটার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা একটা কোরআনের একটা নক্তারও কোনো ভুল কেউ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। এই কোরআনকে আমাদের সামনে, আমরা মুসলিম হিসাবে, আমরা মুসলিম উম্মার সামনে, সাধারণত এই আমাদের বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের মধ্যে আমাদের প্রকাশ্যে যদি কোরআনটাকে পুরানো হয়, এটা আমরা মুসলমান হিসেবে বরদাস্ত করতে পারবো না। কোরআন হচ্ছে সত্যবাণী। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে প্রেরণ করেছেন। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনকে আমরা মুসলিম হিসাবে এটা এরকম পুরাইবে, এরকম করবে আমরা মানতে পারি না। এটার জন্য আমরা প্রতিবাদ করছি, ওনাকে যতটুকু আমরা প্রতিবাদ করছি এবং ওনাদেরকে রাষ্ট্রে